দিন যাকাত দিন ধনী গনি এই মাহে রমজানে, এই মাহে রমজানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিত তানজিলিল আজিজ ওয়া ফুরকানিহিল কাদীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলা লিল্লাহিদ দীনুল খালিস সাদাকাল্লাহুল আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন নগদ ইসলামিক নিবেদিত জাকাতের বিধান। আমরা আজকে আলোচনা করব জাকাত প্রদানের স্বার্থ চিন্তা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন আলা লিল্লাহিদ দীনুল খালিস, অর্থাৎ একনিষ্ঠ ইবাদতে আল্লাহর জন্য। সমস্ত ইবাদত একনিষ্ঠ হতে হবে। এর মধ্যে কোনো রকম লৌকিকতা যদি প্রবেশ করে তাহলে আপনার ইবাদত তো হবেই না, উল্টা আপনার গুনাহ হবে, শিরকের গুনাহ। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি নামাজ পড়লো মানুষকে দেখানোর জন্য সে শিরিক করলো, যে ব্যক্তি হজ করলো মানুষকে দেখার জন্য সে শিরিক করলো, যে ব্যক্তি জাকাত দিল মানুষকে দেখানোর জন্য সে শিরিক করলো। এভাবে বিভিন্ন বিষয় বলেছেন। সুতরাং এটা একটা শিরিক, অর্থাৎ গোপন শিরিক, যেটা মানুষ বুঝছে না। কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা দেয় এটা হলো প্রকাশ্য শিরিক, আর এটা হলো গোপন শিরিক। আপনার অন্তরে মনে মনে আছে আপনি মানুষকে দেখাচ্ছেন, আপনি জনদরদি, আপনি দানশীল, এটা আপনি দেখাতে চাচ্ছেন, এটা অন্য কেউ বুঝছে না, আপনি মনে মনে রেখেছেন, এটাকে বলা হয় গোপন শিরিক। এজন্য এই গোপন শিরিক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আর ইবাদত যত প্রকাশ্য হবে গোপন শিরিকটা তত বেশি আপনার ভিতরে আসতে পারে। এজন্য আগের থেকে নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। আপনি যখন জাকাত দিবেন শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দিবেন। আমাদের জীবনের একমাত্র লক্ষ্য হলো আল্লাহ সন্তুষ্ট অর্জন। যা কিছু আমরা করব সেটা যত ক্ষুদ্রতম হোক, যত বৃহত্তম হোক, আপনার আমার একটা নিঃশ্বাসও আল্লাহর সন্তুষ্টির বাহিরে যেন না যায়। আমরা যা করব শুধুমাত্র আমার মালিকের সন্তুষ্টির জন্য করব। এটা আপনাকে আমাকে সবসময় লক্ষ্য রাখতে হবে। কারণ আমার জীবনের একমাত্র এইম হলো এইটা, একমাত্র গোল হলো এইটা যে আমি আমার মালিকের সন্তুষ্টি অর্জন করতে চাই। এই জন্য আমরা জাকাত প্রদানের ক্ষেত্রে অনেক সময় এই ভুলটা করে থাকি। সেটা হলো মানুষকে দেখানোর জন্য, নিজের স্বার্থ হাসিলের জন্য। হ্যাঁ, স্বার্থ তো আপনার আছে, তবে সেটা আখেরাতের স্বার্থ, আল্লাহর সন্তুষ্টি অর্জন, জান্নাত অর্জন, এটা আছে। কিন্তু আমরা যেন দুনিয়ার কোনো স্বার্থ এখানে না দেখি। অর্থাৎ অনেক দেখা যায় যে নির্বাচন করবে, এরপরে গ্রামে যে মানুষকে বিশালভাবে জাকাত দিচ্ছে, জাকাতের শাড়ি, লুঙ্গি ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ তার দুনিয়ার একটা স্বার্থ এখানে আছে, জনদরদি সাজতে চাচ্ছে, অথবা মানুষকে দেখানো যে আমি দানশীল, আমি অনেক বড় দাতা ইত্যাদি ইত্যাদি। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম এটার হিসাব নেওয়া হবে। সুতরাং আমরা যেন এই জায়গাটা না যাই। আমরা অবশ্যই মানুষকে দিব, তবে সেটা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। মানুষের দুঃখ দুর্দশা, মানুষের কষ্ট, আপনি তার পাশে দাঁড়াবেন, মানুষের কষ্ট লাঘব করার জন্য আপনি তার কাছে যাবেন। এটা তো আপনার আমার বিধান, এটা তো ইসলামের বিধান, এটা আপনার ইমানের দাবি যে আপনি মানুষের কাছে যাবেন। দর্শক, নগদ ইসলামিক MFS অ্যাকাউন্ট একটি শক্তিশালী শরিয়া কমিটির সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত। তাই শরিয়াভিত্তিক লেনদেন করুন কোনো চিন্তা ছাড়াই। আমরা আলোচনা করছিলাম আমরা জাকাত প্রদান করব শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে নির্দেশ করেছেন বারবার, সমস্ত ইবাদত শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করব। আমাদের এখানে যেন কোনোভাবেই লৌকিকতা প্রবেশ না করে, তাহলে ইবাদত তো হবেই না, বরং গুনাহের ভাগীদার হয়ে যাবেন। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে হিসাব নেওয়া হবে, তিনজন মানুষকে ডাকা হবে। একজন শহীদকে ডাকা হবে যে বলো তুমি কি করেছো, আমি তোমাকে দুনিয়া এই সম্পদ দিয়েছিলাম। সে বলবে আল্লাহ আমি ইসলামের জন্য লড়াই করতে করতে নিজের জীবন উৎসর্গ করে দিয়েছি। আল্লাহ বলবেন কার জন্য? বলবে আল্লাহ আপনার জন্য। বলে তুমি মিথ্যাবাদী, তুমি মানুষকে দেখানোর জন্য লড়াই করতে যে আমাকে বড় যোদ্ধা বলা হবে, বড় বীর বলা হবে, এর জন্য যেটা তুমি চেয়েছিলে সেটা পেয়েছো, আমার কাছে পাওয়ার কিছু নাই, যাও একে জাহান্নামে নিক্ষেপ করো। এরপর আরেকজনকে ডাকা হবে, বলবে তোমাকে আমি দুনিয়াতে এই সম্পদ এই নিয়ামত দিয়েছিলাম, তুমি আমার জন্য কি করেছো? বলবে যে আল্লাহ তোমার এমন কোনো রাস্তা নাই যেখানে আমি সন্তুষ্টির, এমন কোনো রাস্তা নাই যেখানে আমি দান করি নেই, সব জায়গায় দান করেছি। আল্লাহ বলবেন কার জন্য করেছো? ওই ব্যক্তি বলবে আল্লাহ আপনার জন্য করেছি। আল্লাহ বলবেন তুমি মিথ্যাবাদী। এরপরে আরেক ব্যক্তিকে ডাকা হবে, বলবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন দুনিয়াতে তোমাকে আমি এই নিয়ামত দিয়েছিলাম, তুমি আমার জন্য কি করেছো? বলবে আল্লাহ আপনার সন্তুষ্টির এমন কোনো রাস্তা নাই যেখানে আমি দান করিনি। আল্লাহ বলবেন কার জন্য করেছো? সে বলবে আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ বলবেন তুমি মিথ্যা কথা বলছো, তুমি এজন্য দান করতে যে মানুষ যেন তোমাকে দানশীল বলে, মানুষ যেন দেখে তোমাকে সালাম দেয়, সম্মান করে, তোমাকে হাতেম তাইবা
বলে, তোমাকে অনেক বড় দানশীল বলে, এই জন্য তুমি দান করেছিলে, তুমি যেটা চেয়েছিলে সেটা দুনিয়াতে পেয়েছো, আজকে আমার কাছে পাওয়ার কিছু নাই, যাও একেও জাহান্নামে নিক্ষেপ করো। এরপরে একজন আলেম বা কারিকে ডাকা হবে, বলবে তোমাকে আমি দুনিয়াতে এই নিয়ামত দিয়েছিলাম, তুমি আমার জন্য কি করেছো? সে বলবে, আল্লাহ আমি সারা জীবন এলেম চর্চা করেছি আর মানুষের মাঝে এলেম আবার বিতরণ করেছে। আল্লাহ বলবেন, কার জন্য করেছে? বলে, আল্লাহ আপনার জন্য, আপনার সন্তোষের জন্য। আল্লাহ বলবেন, না, তুমি মিথ্যা কথা বলছো, তুমি এজন্য বিদ্যা অর্জন করেছিলে, এলেম অর্জন করেছিলে, মানুষ যেন তোমাকে অনেক বড় আলেম বলে, অনেক বড় বক্তা বলে, অনেক বড় বিদ্বান বলে, এটা তুমি দুনিয়াতে পেয়েছো, আমার কাছে পাওয়ার কিছু নেই, যাও একেও জাহান্নামে নিক্ষেপ করো। সুতরাং এইভাবে প্রত্যেক বিষয় আল্লাহ পাক আমাদেরকে নিয়তের উপরে দেখবেন। সুতরাং আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমাদের নিয়ত এবং আমল দুটোই দেখবেন, আমরা যেন নিয়ত পরিশুদ্ধ করে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা জাকাত সহ সমস্ত ইবাদত করতে পারি, মানুষকে দেখানোর জন্য যেন না করি। আল্লাহ পাক আমাদেরকে এটা বোঝার এবং সেভাবে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।